আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতিমা ভিতর থেকে শুনছিলেন। ভিতর থেকে শুনে তিনি ওই মহিলাকে বললেন, তোমাদের বাড়িগুলোকে ভরার জন্য, পরিপূর্ণ করার জন্যই এই বাড়িটা উজার বাড়ি করা হয়েছে। তাই ওই মহিলার ধারণা ছিল এটা তো গরিবের বাড়ি, কিচ্ছুই নাই, রাজা বাদশার বাড়ি মনে করে উনি আসছিলেন, অনেক কিছু পাওয়া যাবে। দেখলেন যে কিচ্ছু নাই, এই জন্য উনি চিন্তা করলেন যে এই বাড়ি এসে ভুল হয়েছে। এই কথা উনি শুনে বললেন যে এইটা খালি করা হয়েছে তোমাদেরকে পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। এর ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ এসে উপস্থিত। তিনি বললেন, তার ওয়াইফ ফাতিমা বললেন, ওই মহিলা কুফার থেকে আসছে, তার 4টা মেয়ে বিয়ে দিতে পারে না, এই জন্য আপনার কাছে আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, খাতা দাও, কলম দাও। মহিলাকে বললেন, আপনি আপনার মেয়েদের নাম বলেন। নাম বলল, লেখলো অমুকের জন্য এত। মহিলা বললেন আলহামদুলিল্লাহ। আবার পরের মেয়েটার নাম বললেন, তিনি লিখলেন এত। মহিলা বলল আলহামদুলিল্লাহ। তৃতীয় মেয়েটার নাম বলল, তিনি লিখলেন এত। মহিলা বলল আলহামদুলিল্লাহ। মহিলা তৃতীয় মেয়েটার লেখার সাথে সাথে বলল হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। ওমর ইবনে আব্দুল আজিজ আর লিখলেন না, বললেন তুমি এতক্ষণ ঠিক ছিলা, আমি দিচ্ছিলাম এটা তোমাদের সম্পদ, এইটাই আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছিলাম, তুমি আল্লাহর প্রশংসা করতেছিলা, ঠিকই করতেছিলা। যখনই তিনি বললেন হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করুক, তখনই তিনি আর দিলেন না যেটা এখানে আমার প্রশংসা করার কোনো দরকার নাই, আমার প্রশংসা করার দরকার ছিল না, তুমি আল্লাহর প্রশংসায় ঠিক ছিলা, যখন আমার প্রশংসা করলা আমি আর তোমাকে কিচ্ছু দিতে পারলাম না। সুবহানাল্লাহ। এই ছিল তাদের শাসন। তিনি এও বললেন যে হে 4র্থ নাম্বার মেয়েটা বঞ্চিত হবে না, এই 3 জনকে যা দিয়েছি ওদেরকে বলো ওরা যেন একটু শেয়ার করে, তাহলে 4র্থ নাম্বার যে আছে তারও হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে ইসলামের সৌন্দর্য ইসলাম ছড়াই দিছে সারা বিশ্বব্যাপী। এই জন্যই আজকে আমরা ইসলাম পাইছি। সুবহানাল্লাহ। আমরা ইসলামের ছায়াতলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। সুতরাং এই ইসলাম দিয়ে আমরা সমাজটাকে গর্ব, ইনশাআল্লাহ। কি দিয়ে গর্ব? এদেশের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়। সুতরাং এই জন্যই এই নির্যাতন জুলুম সহ্য করতে করতে সেই শাপলা চত্বর থেকে শুরু করে কত গুম খুন রক্ত বন্যা বয়ে আজকে আমরা এখানে আসছি, ঠিক কিনা বলেন? সেই অর্জিত বিজয়, সেই কল্যাণ আমাদের ধরে রাখতে হবে। যদি ধরে না রাখি তাহলে আমাদের কাছ থেকে আবার আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে ইসলামের জন্য, দিনের জন্য। প্রিয় ভাইরা, আজকে আপনি এখানে বসছেন, দিনের জন্য আসছেন, এটা এমনিই পান নাই। সাহাবারা, লক্ষ লক্ষ সাহাবারা জীবন দিয়ে, নবীরা জীবন দিয়ে তারপরে ইসলামকে এখানে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? এরকম শাপলা চত্বর কারবালা হয়েছে বলেই আমরা আজকে এখানে এই সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আনার পরে আমলে সলেহ করতে হবে। শুধু ঈমানের কথা বললেই চলবে না, আমলে সলেহ হলো যাইয়া ভালো কাজ করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে কত লাগে বলেন? আপনারা একটু নিজে বিবেক থেকে বলেন, একটা মানুষের জীবনে কত লাগে? আজকে আমরা দেখছি কত মানুষ অন্যের সম্পদ বুকে লাথি মেরে, মুখের খাদ্য নিয়া, এতিমের সম্পদ নিয়া হাজার হাজার কোটি টাকা বানাইয়া খেয়েও মরতে পারে না, ঠিক কিনা বলেন? করোনার সময় আপনারা দেখছেন যমুনা গ্রুপের মালিক কি ছিল নাম? নুরুল ইসলাম। এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্রিটেন থেকে ডাক্তার নিয়ে আসছে, বলছে আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব,
শুধু একটু শ্বাস প্রশ্বাসটা করাও, পারছে? আছে এখন? ওই সময় শেষ। কত দরকার? কেন আপনি ভাই অন্যের পেটে লাথি মেরে অন্যের সন্তানকে অভুক্ত রেখে তারপর আপনি সন্তান করে সম্পদ করে রেখে যান? এই সম্পদ কে খাবে বলেন? এটা আমলে সলেহ না, এটা কি না? সুতরাং এই জায়গাগুলো আমাদের সৎ হতে হবে। কোনো অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস, এটার নামই ঈমান। যে এই রিজিকের মালিক কে? কেন আমি ওই সিএনজি রিক্সা চালায় কয় টাকা পায়, ওর কাছ থেকে 50 টাকা 100 টাকা নিয়ে আমার খেতে হবে? সুতরাং এইটা যদি আমরা না পারি, এই স্বাধীনতা আবার স্বাধীন হবে, এই স্বাধীনতা আর থাকবে না। আল্লাহই জানে কি হয়। সম্মানিত উপস্থিতি, ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এরপরে আল্লাহ বলছেন হকের উপরে থাকতে হবে। দ্বীনে হক, কোরআনুল কারীম হক, ইসলাম হক, আলেম উলামা হক, এই হকের উপরে থাকতে হবে। আলেমদের সাথে থাকতে হবে, দ্বীনের উপরে থাকতে হবে। যদি দ্বীনের উপরে হকের উপরে না থাকো, এই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ধ্বংস, এই ধ্বংসের ভিতরে আমরা পড়ে যাব। তাহলে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি বলেন? 2 নম্বর হলো কি? আমলে চলে। 2 নম্বর কি? এই 4টে জিনিস মনে রাখবেন আজকে। ওয়াজ মাহফিল থেকে তো আমরা কিছু মনে রাখতে পারি না। হুজুররা আসে 2-1টা গজল কয়, কণ্ঠ সুন্দর, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা একটু মনে রাখবো আজকে 4টে কথা। কয়টা কথা? 1 নম্বর হলো কি বলেন তো? 2 নম্বর আমলে বলেন, আমলে চলে মানে নেক কাজ। 3 নম্বর হলো হকের উপরে থাকা। 3 নম্বর কি? এই 3টা করলে পরেই বিপদ আসবে। কি আসবে? বিপদ আসলেই 4 নম্বরটা হলো ধৈর্য ধারণ করা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 3টা করলেই বিপদ আসবে। এই বিপদ শুধু আমাদের উপরে না, এই বিপদ আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদের উপরে আসছে। এই 3টা কাজ করার পরে, বিপদ আসার পরে তারা ধৈর্য ধরছে। 4র্থ নাম্বারটা যখন করছে তখনই তারা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 3টার কারণে বিপদ আসছে আদম আলাইহিস সালামের উপর, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ আসে নাই? খালি বিপদ। কি করছে বলেন? জীবিত মানুষটাকে আগুনের মধ্যে ফালাইছে। ফালায় নাই? ফালাইয়া তারা আনন্দ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আগুন নিভে যা। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ওই নমরুদ দেখছে আগুন তো জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম তো ওখানে আছে। আল্লাহ ওই আগুনের ভিতরেও যে জান্নাত বানাতে পারে, শান্তি বানাতে পারে, এইটা আমাদের শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আগুন জ্বলে, এর ভিতরেও মানুষ জীবিত, এটাও জান্নাত হতে পারে, এইটাই আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর কিচ্ছু না। কিন্তু আমরা কি আসলে শিখি এখান থেকে বলেন? শুধু শুনি, এখান থেকেই শেষ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন এই যে আমরা মাহফিলে কয়জন মানুষ, এর চেয়ে বেশি মানুষই আমাদের আল্লাহর রহমত কোন জায়গায়? ওই জায়গায় না এই জায়গায়? কোন জায়গায়? তাহলে ওখানে কি গজব? ওখানে কি? তাহলে ওখানেই তো মানুষের সংখ্যা বেশি। ওখানে কাদের সংখ্যা বেশি? যাই দেখেন বেশি না কম? বেশি আছে। সুতরাং এই রহমত জান্নাতে মানুষের সংখ্যা কম থাকবে। কিন্তু আমরা এই ভাইদেরকে বলি যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এখনো এই বাজারে আছেন, দোকানে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে মাহফিলের বরকত নেন, না হলে আপনার এই আশাটা একবারে সম্পূর্ণ নিরর্থক, ব্যর্থ, কোনো সব হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কাজ করলে পরে যে বিপদ আপদ আসবে, এই বিপদ শুধু আমাদের উপরে আসবে না, এই বিপদ নবীদের উপরে ছিল। আল্লাহ রাসূল একদিন কাবার ঘরের পাশে আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন,
হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলবেন না? আমরা তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহর রাসূল কাবার পাশে আরাম ফরমাচ্ছিলেন, সেখান থেকে উঠে বসলেন। উঠে বসে হেলান দিয়া কাবার সাথে বললেন, খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়া করছো, তোমরা বড্ড তাড়াহুড়া হয়ে গেছো। আমি ওয়াদা করছি সানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকী নীরবে একজন রমণী সফর করবে, এমন ইসলাম আসবে, দিন আসবে, এই রমণী সফর করবে, শিয়াল কুকুর ছাড়া তার আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। সেই ইসলাম, সেই রাষ্ট্রকে আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে যান নাই? সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। সেই ইসলাম, সেই আল্লাহ এখনো আছে কিনা? সেই দিন এখনো আছে কিনা? সেই কোরআন এখনো আছে কিনা? কিন্তু আমাদের সমাজে সেই শান্তি আর নাই। কারণ হলো আমরা আল্লাহর দিন মানি না। আমরা আল্লাহর কি দিন মানি না। ওই মসজিদেই বসে বলে আসি, সেজদায় বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, বড় ঘোষণা ওখানে করি। এরপরে আমাদের অন্য কাজে আর মনে থাকে না। একজন মুমিনের রান্নাঘরে, শোবার ঘরে, বাথরুমেও যেভাবে সে মুমিন, মসজিদেও মুমিন, রাস্তাঘাটে চলবে তখনও সে মুমিন। তখনও সে কি? কথা বলেন না কেন? আমরা সব সময় আল্লাহর গোলাম না, কখনো গোলাম থেকে আলাদা হয়ে যাই সব সময়। তাহলে আল্লাহর হুকুম থেকে আমরা কেমনে গাফেল হয়ে যাই? ভোট দিতে গেলেও মুমিন, রাজনীতি করতে গেলেও আমরা আল্লাহর গোলাম। এবং আমরা যখন কারো পিছে দৌড়াই, কারো বরত্ব ঘোষণা করি, তখন আমরা আল্লাহর গোলাম। আল্লাহকে ভুলে যাওয়ার সুযোগ নাই। সুতরাং সকল কাজে আল্লাহকে খুশি করতে হবে। কাকে খুশি করতে হবে বলেন? যদি সকল কাজে, সকল আমলে আমরা আল্লাহকে খুশি করতে পারি, কিয়ামতের দিন আমাদের এই আমলগুলো, এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন পোটলা করে মিজানের পাল্লায় ওজন দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যদি কেউ বাথরুমেও যায়, যদি ইসলামকে ফলো করে ডান পা দিয়া প্রবেশ করে, দোয়া পড়ে যদি বাথরুমে যায়, সুন্নাত তরিকায় বাথরুম করে বের হলো, কিয়ামতের দিন এই প্রস্রাব পায়খানাগুলো নেক আমল হিসেবে মিজানের পাল্লায় ওজন করা হবে। ওটা খারাপ জায়গা? খারাপ জায়গা? ওটা ইবাদতের জায়গা। আল্লাহ রাসূল শিখাই যান নাই? ওটা ইবাদত। সুতরাং সকল কাজে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে, আমাদের তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে নাকি? নাই। তাহলে আমরা যেই কথাটা বলবো, যেই কাজটা করব, যে চিন্তাটা করব, এটাও চিন্তা করতে হবে আল্লাহর সিস্টেমের বিরুদ্ধে যায় কিনা। রাজনীতি করলেও ইসলাম দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? আমাদের অনেকে শিখাইতে আসে, বলে যে ইসলামী রাজনীতি, ধর্মীয় রাজনীতি। আরে মুসলমান, ওই সব মুসলমানদের জন্য আমাদের আফসোস হয়। কি হয়? তারও তো উচিত ইসলামের কথা বলার, তাই না? তারও উচিত, যিনি এই কথা বলেন যে ইসলাম দিয়া, কোরআন দিয়া এই সমাজটা, আরে ভাই, ডক্টর কামালের মতো লেখা নাস্তিকের সংবিধান দিয়া এই রাষ্ট্র চলে। আরে মুসলমান, আমরা নামাজ পড়ি, আল্লাহর কথা বলি, ডক্টর কামালের মতো নাস্তিকের লেখা সংবিধান দিয়া রাষ্ট্র চলে, প্রস্রাব করে মনে হয় পানি লয় না, আর আমার আল্লাহর কোরআন দিয়া এই রাষ্ট্র চলবে না। এটা কেমনে হয় বলেন? চলে, এই রাষ্ট্র চলবে কি দিয়া বলেন? কোরআন দিয়া। কোরআনের কাছে আসতে হবে সকলকে। সুতরাং আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। তাহলে সব কাজ করলে, কয়টা কাজের কথা বলছিলাম? আমি একটু মনে করাই দেই, কয়টা কাজের কথা বলছিলাম? 4টা। 1 নম্বরে কি বলেন? ঈমান। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে, আল্লাহ কবুল করুক। আবার বলেন 2 নম্বরে। 3 নম্বরে হকের উপরে থাকা। 3 নম্বরে কি বলেন? কি? 4 নম্বরে কি? ধৈর্য। হকের উপরে থাকলে পরে যখন আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা প্রস্তাব করছিল, যখন দেখলো ইসলাম থেকে সরাতেই পারে না,
তখন এসে প্রস্তাব করলো, হে মুহাম্মদ, তুমি কি চাও? তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার সামনে এসে দেব, তোমার কাছে এনে দিব। তুমি যদি চাও এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী মানুষ আমরা তোমাকে বানিয়ে দিব, তোমাকে আমাদের নেতা বানাবো। তারপরেও তুমি আমাদের দেব দেবীকে গালি দিও না। এই প্রস্তাব দিছিল কিনা? দেওয়ার পরে আল্লাহ রাসূল কি বললেন? হে আবু জাহেল, হে মক্কার নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, তোমরা শুনে রেখো, তোমরা যা পারবা তা তো আমাকে দিবা। সুন্দরী মেয়ে, সম্পদ, নেতৃত্ব সব তোমরা দিতে পারবা, এগুলো তো দিবাই। আর যেটা পারবা না সেটাও যদি আমাকে দাও, চন্দ্রকে ডান হাতে, সূর্যকে যদি বাম হাতে এনে দাও, তারপরেও আমি মুহাম্মদকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জোরে বলেন। এক চুল পরিমাণ সরাতে পারবে না। আল্লাহ রাসূল সরাতেও পারে নাই। নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতের আধারে পালাইয়া মদিনায় চলে গিয়েছিলেন একজন সাথী নিয়া। কয়জন সাথী নিয়া? একজন সাথী নিয়া মক্কা থেকে যখন মদিনার পথে চলে গেলেন, কাফেররা চতুর্দিকে তাকে খুঁজলো। আল্লাহ রব্বুল আলামিন সকলের চোখ ফাঁকি দিয়া মদিনায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। যখন সেই গুহায় পলাইছিল, আপনারা এও জানেন, একটু স্মরণ করাই দিচ্ছি আমি, তখন আবু বকর তো ভয় পেয়ে গেছিলেন যে আল্লাহ রাসূল আমাদের তো ধরে মেরে ফেলবে। আল্লাহ কি বলছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, ভয় পেও না, এখানে তুমি আর আমি না, আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে বলেন? হকের উপরে থাকলে পরে কে থাকে সাথে? আল্লাহ যার সাথে থাকে, পৃথিবীর আর কিছু দরকার আছে বলেন? আর আল্লাহর যার সাথে থাকে না, পৃথিবীর সবও যদি তাকে দেয়, তার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? সুতরাং এই বিশ্বাসটা, ইমানটা শুধু এই দোদুল্যমান থাকলে হবে না, কি যেন কি হয়ে যায়। ওই রকম এই পুরোটা বছর ভয় করছি, কথা বললেন না, রাস্তায় বলা যায় নাই, বাসে বলা যায় নাই, ঘরেও বোন লোকে কথা বললো বলতো চুপ থাকো, তুমি মনে হয় বাইরে গিয়ে এগুলো বলো, কোন বিপদ ঘটাও, ঠিক কিনা বলেন? তারপরেও এত জুলুম নির্যাতনেও আল্লাহ কি মুক্তি দেন নাই? এইটি আল্লাহ শিখান। আমরা নমরুদ, ফিরআউন, এদের গল্প, এদের ইতিহাস শুনছি, পড়ছি, কোরআনুল কারিমে বিশ্বাস করছি। আর এই নমরুদ ফিরআউনদের ইতিহাস আমরা চোখের সামনে দেখলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখাইলো। এটা আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ দয়া, তাই না? সুতরাং সকলের জন্য ভাই অন্যায় করেন না, ভাই অপরাধে জড়াইয়েন না, অন্যের ক্ষতি করেন না। অন্যের দিকে যদি একটা আঙ্গুল দেন, কয়টা আঙ্গুল? এই যে আমি দিছি, কয়টা দিছি বলেন তো? আমার দিকে কয়টা? একটা দিয়ে যদি বলি বেটা তুই খারাপ, ওই চারটে বলবে বেটা তুই নিজে খারাপ। কে খারাপ? তুই নিজে খারাপ। কয়টায় বলে? চারটার। একটা দিয়ে আপনি আর একজনকে দেখান না। এটা করেন। এই সমাজটা আমরা সুন্দর করতে চাই সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসা দিয়া, সকলেই তার সবার সমান অধিকার পাবে ইনশাআল্লাহ। নবীরা তাদের জীবন দিয়া জাকারিয়া আলাইহিস সালামকে করাত আনা হলো, মাটির ভিতরে গর্ত করে মাথার উপরে করাত রেখে দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরেও তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। দূরে সরে গেছে। মুসা আলাইহিস সালামকে যখন মানে সাগরের পাড়ে, এটা তো নদী না, সাগরের পাড়ে যখন গেছে, মুসা আলাইহিস সালামকে জানতো যে এই সাগর দিয়া রাস্তা হবে, আমি চলে যাব আর ফিরআউন মরবে, এটা জানতো বলেন? আল্লাহ নির্দেশ করছে মুসা চলে যাও। কই যাবা? ওই দিকে যাও। ওই দিকেই গেছে। যাই আল্লাহ কই পাঠাইলেন? সাগর। তিন দিকে ফিরআউনের বাহিনী, একদিকে কি সাগর, আমরা তো সেখানেই আছি, তাই না? তিন দিকে কি কুফরি শক্তি, তাই না? আর একদিকে কি? ভয় পাইতেছেন কথায়? আমাদের চতুর্দিক তিন দিকে কি কুফরি শক্তি। এটা কি মুসলমান রাষ্ট্র একটাও আছে? আর একদিকে কি সাগর।
তাই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন চলে যাও, গেছে, গিয়া বলছে আল্লাহ কই যাব এখন, বলছে লাঠি দিয়া বাড়ি দাও। মুসা আলাইহিস সালামকে জানতো যে এই লাঠি দিয়া বাড়ি দিলে রাস্তা হবে, জানতো? জানতো না। কেমন রাস্তা? এরকম পানির উপর দিয়ে রাস্তা হয়েছে এরকম না, পানি দুই দিকে ভাগ হয়ে গেছে, নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ কি এখন আছে না নাই? আছে। তো আমাদেরকে আল্লাহ বাঁচাবেন, রক্ষা করবেন, বিজয় দিবেন যদি আমরা ইমানদার হই। সুবহানাল্লাহ বলেন। কি হই? শর্ত হতে হবে ইমানদার হওয়ার পরে আমলে চলে, হকের উপরে থাকা, ধৈর্য ধরা। কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? কয়টা? চারটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াজ মাহফিল আমরা অনেক সময় শুনি, সব ওই যে সেই দাদার আর নাতির গল্প, যে দুইজনে হজ করে শুনে আসছে দাদা আর নাতি। দেন যাওয়ার সময় নদী, দাদা তো কাপড় পুরো জায়গায় এই উপর চলে গেছে। এখন নাতি বলতেছে হুজুর, দাদা তুমি কি করলা? হুজুরে না বললো আডুর উপরে কাপড় উঠলে ফরজ তরফ হয়ে যায়। বলছে আরে নাতি কথা বলিস না, শীতের দিনে ও শুধু শুনি, কোনোদিনও মানি নাই। আমরা এরকম হজ শুনবো না, যা শুনবো একটা কথা হলেও বাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? এই যে শীতের মৌসুম, আমি আরেকটা কথা আপনাদের স্মরণ করাই দেই, ইবাদতের মৌসুম। কিসের মৌসুম বলেন? রাত জাগবেন, সেই সকাল 5:20 তাহাজ্জুদের রক্ত শেষ হয়। যদি 5টায় জাগেন, 4:30 জাগেন, 4টায় জাগেন, আল্লাহকে সিজদা দেন। এই কপালটা আল্লাহকে একটু জমিনে যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে, আপনি জেগে আল্লাহকে একটু সিজদা দেন না? বলেন আল্লাহ আমার এই অভাব, আমার কষ্ট, আমার দুঃখ, আমার এতগুলো মেয়ে সন্তান ভালো না, আমি অশান্তি, আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। কে দিবে বলেন? সম্পর্ক তো করতে হবে, সম্পর্ক আছে। এই রাত্রে ঘুমাইতে পাশ হইতে তো শেষ, গা ব্যথা হয়ে যায়, তাও রাত শেষ হয় না। একটু একটু জাগেন না ভাই, পারা যাবে তো ইনশাল্লাহ? আজকের থেকে আমি ওয়াদা করাবো না, কিন্তু মনে মনে ওয়াদা করেন আপনার সাথে আল্লাহর সাথে গভীর গোপন সম্পর্ক হবে ইনশাআল্লাহ। রাত জাগবেন, তাহাজ্জুদ পড়বেন, প্রত্যেক দৈনিক না পারলেও অভ্যাস করেন, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আমলে চলে এই 3টা কাজ করার পরে সর্বশেষ যেটা ধৈর্য ধরা। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা দিবেন, আর এই সফলতাই আমাদের দুনিয়া এবং পরকালের কল্যাণ। দুনিয়া এবং পরকালের কি? আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে, সকলে বলি আমিন। এতক্ষণ আমি যত কথা বললাম, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে যেই কথাগুলো আমাদের প্রয়োজন, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুমু কওলি হাযা ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।